শাহনাজ, আমি আছি বাংলাদেশের বলবো যে বাংলাদেশের সর্ব উত্তরের হাট, এটি হচ্ছে ভ্রুঙ্গামারি হাট। এটি আসলে যে গরুর হাটের কিন্তু সারা বাংলাদেশের জন্য একটি নাম করা হাট। এখানে হাট জমেছে, কিন্তু আমি এখানে এসে বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি। বিশেষ করে বিক্রেতারা যেটা বলছে যে অন্যান্য হাটের তুলনায়, অন্যান্য বছরের তুলনায় তো কমই, কিন্তু গেল শনিবার যে হাটটা ছিল সেই শনিবারে যে গরুর দাম ছিল তার চেয়েও কিন্তু আজকে একটু দাম কম যাচ্ছে, এমনটাই কিন্তু বলছে এখানকার বিক্রেতারা। তো আমরা একজন বিক্রেতার সঙ্গেও কথা বলতে চাই যে আসলে এই যে হাট কেমন, দাম বেচাকেনা কেমন হচ্ছে, দাম কেমন যাচ্ছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আজকে বাজারটা খুব নরম যাচ্ছে, খুব কম। আচ্ছা, অন্য অন্য হাটে যে বাজারটা গেছে আজকে সর্বোচ্চ তার চেয়ে কম যেতেছে আর কি। আমরা যেটা বলছিলাম যে হাট কিন্তু জমে উঠেছে। আমরা হাটে কিন্তু দেখছি যে হাটে কিন্তু স্বল্প সংখ্যক কিন্তু আমরা ভারতীয় গরুও দেখতে পাচ্ছি, যদিও সেই ভারতীয় গরু এই দামের মধ্যে প্রভাব ফেলছে কিনা এইটা কিন্তু বিক্রেতা এবং ক্রেতারা যেটা বলছে যে ওই গরুতে আসলে তেমন কোনো প্রভাব পড়েনি। কিন্তু যেহেতু যারা আসলে কোরবানি দিবে তারা আগে থেকেই আসলে গরু কিনেই তারা প্রস্তুত করছিল, তো সে কারণে হয়তো শেষ সময়ে এসে হয়তো দামটা কমে গেছে গরু। তো আমি চট্টগ্রাম থেকে একজন ক্রেতা এসেছেন আমাদের এখানে, ওনার সঙ্গে আমরা একটু কথা বলি যে কেমন দেখছেন, চট্টগ্রাম থেকে আসছেন শুনলাম সবকিছু মিলে। এখানে যে রেটটা শুনে আমরা যে আগ্রহ নিয়ে আসছি, কিন্তু সেই আগ্রহ গরু কিনতে পাইতেছি না। এখান থেকে নিয়ে যে আমরা চট্টগ্রাম সেল করবো বা কুমিল্লা সেল করবো, সেই দামের সাথে অ্যাডজাস্ট হচ্ছে না। তো শাহনাজ, শুনছিলেন যে এই হাট জমে উঠেছে, হাটে প্রচুর গরুও উঠেছে, কিন্তু সবকিছু মিলে জি, গোলাম মাওলা সিরাজ কুড়িগ্রাম থেকে কোরবানির পশুর হাটের খবর জানাচ্ছিলেন গোলাম মাওলা সিরাজ।